হাইকোর্টের নির্দেশে তৃণমূল জমানার ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় আসছে সংশোধনী বিল, বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জমানায় এই অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় ৬৬টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও তেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল ২০২৬। চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন সোমবার এই বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরও কার্যকরী করা। কারা গায়ের জোরে সবকিছু করতে চাইছেন, কারা অ্যাকচুয়াল ওবিসি হওয়া উচিত সে বিষয়ে না গিয়ে তারা যেহেতু পার্টি ক্ষমতায় ছিল, তারা চাইছিল তাদের ক্ষমতাকে দেখাতে। তো নতুন সরকার আসার পরে সে মামলা থেকে বেরিয়ে আসা হয়েছে এবং আমরা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে অনুসরণ করেই আমরা আগের যে ৬৬টি জাতিগোষ্ঠী ছিল তাদেরকে রাখছি। আগামী দিনে ভেরিফিকেশনের মধ্য দিয়ে দেখা হবে যে আরও কোনো জাতিগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা যায়। তৃণমূল জমানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসি তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার? নতুন সংশোধনীতে তৃণমূল জমানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোনো রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালাবদলের পর গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরে আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। ৩ বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে, পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। আর সে কারণেই আগামী সোমবার এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। ২০২৪-এ এই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে গত ২০ মে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। সেই তালিকায় মান্যতা দেওয়া হয় ৬৬টি জনগোষ্ঠীকে। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। ২০২৪-এর ২২ মে সেই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয় পদ্ধতিতে গলদের কারণে ২০১১ সাল থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। ২০১০ সালের আগের ওবিসি তালিকায় বহাল। আদালতের এই নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই তালিকায় বাদ দেওয়া হয়েছে তৃণমূল জমানায় ঢোকানো মুসলিমদের, মান্যতা দেওয়া হয়েছে ৬৬টি জনগোষ্ঠীকে।
রাজ্যের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওবিসি তালিকাভুক্ত ৬৬টি জনগোষ্ঠী ৭% সংরক্ষণের সুবিধা পাবে ২০১০ সালের আগে যেমনটা ছিল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি লড়াই বাম আমলেই শুরু। প্রথম মামলাটি হয় ২০১০ সালে, তারপর বিষয়টি বেশি দূর এগোয়নি। ২০১১ সালে রাজ্যে পালা বদল। তৃণমূল আমলে কিছু মুসলিম জনজাতিকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। মামলাকারীদের দাবি ২০১০ সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল ৬৬টি জনগোষ্ঠী, এর মধ্যে মুসলিম ১১টি এবং অমুসলিম ৫৫টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল ২০%। ২০২৩ সালে বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এই তালিকার বিরুদ্ধে ২০২৪-এ মামলা হয়। তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ২০২৫ সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। প্রথমাংশে ৫১টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে ৪৬টি মুসলিম, অর্থাৎ ৯০%ই মুসলিম। দ্বিতীয় অংশে ২৫টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে ২১টি মুসলিম, অর্থাৎ ৮৪% মুসলিম। এই তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। ২০২৪ সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। ২০১০ আগের ওবিসি সংরক্ষণ তালিকায় বহাল। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। যদিও হাইকোর্টের নির্দেশ মানতে রাজি হননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। ২৬-এ তৃণমূলের ভরাডুবি, রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশ রাজ্য সরকারের। বাদ তৃণমূল জমানায় যোগ হওয়া মুসলিমরা, মান্যতা ৬৬টি জনগোষ্ঠীকে। নিউজ 18 বাংলা। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি হবে অসম মডেলে। নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দফতর। ইউসিসির বাইরে রাখা হতে পারে আদিবাসীদের। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় ইউসিসি নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সূত্রের খবর, অসম মডেলেই ইউসিসি হবে বাংলায়, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। অসমে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেই অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, একের বেশি বিয়ে করলে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। বিয়ে রেজিস্ট্রেশন করাতেই হবে। লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কে হওয়া সন্তান বৈধ উত্তরাধিকারী। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ে সমান। বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। ইউসিসির মাধ্যমে সমস্ত নাগরিক